করেছে? মানে আমরা দুদিন পরে ক্যান্সেল করবো না, আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না, কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটাই মেরে দিতে হবে। এই সরকার চেয়েছি আমরা, এই বিজেপি সরকার। ফাঁসি দেওয়া উচিত ওদের। লাস্ট ফাঁসি তো ধনঞ্জয়ের হয়ে গেছে, আর কি ফাঁসির অর্ডার আছে এখন? সুজুর গ্রামে যখন এই দুর্ঘটনা ঘটছে তখন কেন গাড়ি গাড়ি পুলিশ যাচ্ছে, গাড়ি গাড়ি র্যাব যাচ্ছে? এর আগে বিচারটা করলে তো বাচ্চাটা তো বাঁচতো। এই যে থানায় ঢুকবে, টাকা নেবে, ছেড়ে যাবে। আপনি কি বলছেন? এইটা আমরা চাইছি যে জনসাধারণের হাতে তুলে দিক। এগুলো তো পুলিশ, এই এই ঘটনা ঘটার আগে বা ঘটার পরে তো পুলিশ তো স্টেপ নেবে। আমরা তো সাধারণ মানুষ দেখবো যে তুমি চোরকে কি শাস্তি দিলে। এসে থানায় কমপ্লেন করেছে, তো কোনো থানার পুলিশ যদি একটা গাড়ি পুলিশ ওখানে পাঠাতো তাহলে এই সমস্যাটা হতো না। যদি এই যে বাইরে এতগুলো লোক, বৃষ্টি হচ্ছে কেন আমরা আছি? পুলিশ কি করছে? যার কাছে টাকা থাকবে সেই সব করবে, আর যে গরিব মানুষ তার কোনো বিচার হবে না এই জগতে। তো অপরাধে অপরাধ করে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর আমরা সাধারণ মানুষ বিচার দাও করছি। এই সরকার চেয়েছি আমরা, এই বিজেপি সরকার। উনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, আজ ভাষণ ছাড়া কিচ্ছু নাই। কিন্তু পুলিশের বিচারটা না, এর বিচার হবে না। স্যার আসবেন, এসে দেখবেন ভালো করে। আমরা আশা রাখছি, আমরা স্থানীয় মানুষ, আমরা দেখছি, আমরা আমাদেরকে মানে আমার নিজের মেয়ে হিসাবেই দেখছি, তাই আমরা এরকম বলছি। যদি উনি ওনার মেয়ে হিসাবে দেখেন তাহলে বিচার আমাদেরকে করার জন্য অনুরোধ করতে না, উনি নিজেই করবেন যদি ওনার বাড়ির মেয়ে ভাবেন। আর যদি ভাবেন পাবলিকের বিষয়, ভোট পাওয়ার ব্যাপার, তাহলে আর আমাদের কিছু নেই। ব্যাস, যদি এই যে বাইরে এতগুলো লোক, বৃষ্টি হচ্ছে কেন আমরা আছি? পুলিশ কি করছে? এগুলো তো পুলিশ, এই ঘটনা ঘটার আগে বা ঘটার পরে তো পুলিশ তো স্টেপ নেবে। আমরা তো সাধারণ মানুষ দেখবো যে তুমি চোরকে কি শাস্তি দিলে। আমরা দেখবো তুমি চোরকে কতটা বাঁচাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি আমরা কি অন্ধ? আমরা কি চোখে কি সানগ্লাস পরে আছি, নাকি অন্ধ সেজে আছি? তাহলে পুলিশ কি করছে? এতগুলো লোক কেন আসবে বিচারের জন্য? তোমাকে অপরাধে অপরাধ করে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর আমরা সাধারণ মানুষ বিচার দাও করছি। মানে আমরা দুদিন পরে ক্যান্সেল করবো না, আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না, কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটাই মেরে দিতে হবে। কারণ দুদিন পরে বাইরে হলে রেপ করেই মারবে, তার থেকে পেটে বিষ খাইয়ে মেরে দিই। তাহলে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী ঠিক করুক, আমরা বাচ্চা পেটাই মারবো না বাইরে বার করে ধর্ষকদের হাতে তুলে দিয়ে মারবো, কোনটা ঠিক করবে? যদি এটা ঠিক মনে হয় আমার বক্তব্য, তাহলে শুভেন্দু অধিকারী আমার মেয়ে নয়, পাড়ার মেয়ে নয়, ওনার মেয়ে হিসেবে উনি দেখুন। জানি না উনি বিবাহিত কি অবিবাহিত, তবু বলবো ওনার মেয়ে হিসাবে দেখুন। ওনার মেয়ে হিসাবে দেখলে তাহলে বিচারের জন্য আমাদের এইভাবে থাকতে হবে না। তাহলে আশা করি বিচারটা উনিই দেবে। যদি ভাবে ওনার মেয়ে, ওনার মায়ের নাতনি, তাহলে উনি বিচার দেবেন। আর যদি ভাবে আমরা মেয়ে, তাহলে আমাদের এইভাবে রোদে বৃষ্টির মধ্যে ঝড়ে থাকতে হবে। পুলিশ অফিসে ব্যারিকেডে থাকবে, টিফিনের লাঞ্চের সময় লাঞ্চ করবে, ডিনারের সময় ডিনার করবে, মাথার উপর ছাতা থাকবে, আর ঘরে গিয়ে এসির হাওয়া পাবে। এটা পুলিশের থেকে এটাই আমরা দেখছি। কিন্তু যদি পুলিশ মনে করে এটা করবে, এই কাজ করবে, তাহলে একটা বাচ্চা রেপের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। লজ্জা করে না ওদেরকে? ওদের লজ্জা হয় না? ওদের ঘরে মা বোন নেই? অভয়ের বিচারের সময় কি করেছে? অভয়ের বিচারের সময় এত মানুষ, এত রাজ্যের মানুষ, বিভিন্ন প্রান্ত সব দেখতে পায়। তখন কি মানে গতবারে যে মুখ্যমন্ত্রী, তিনি কি চোখে দেখতে পাননি? কোন রাজ্যমন্ত্রী? আমরা তো সব বুঝবো না। চোর চুরি করেছে, তার প্রাপ্য শাস্তি দেবে, এটাই তো আমরা বলে দেবো। তোমার শাস্তির কথা আমরা মূর্খ হয়ে বলে দেবো? আর তুমি শিক্ষিত কি ছিলেছো? তুমি কি ছিলেছেন বলুন? জানি না, ঈশ্বর যাই করবেন। এবার যদি ওনার মেয়ে যদি হয় তাহলে উনি বিচার দিক, আর যদি ওনার মেয়ে না হয় উনি ছেড়ে দিক, আমরা এই ধর্নায় থাকি। আর কি, লাস্ট ফাঁসি তো ধনঞ্জয়ের হয়ে গেছে, আর কি ফাঁসির অর্ডার আছে এখন? আর এখন সত্যর বিচার আছে? আপনি বলুন। এই যে থানায় ঢুকবে, টাকা নেবে, ছেড়ে যাবে। আপনি কি বলছেন? এইটা আমরা চাইছি যে জনসাধারণের হাতে তুলে দিক, আর নয়তো মানে পিটিয়ে মারুক পুলিশে। আমরা এটাই চাই, জনসাধারণের হাতে তুলে দিক। জনসাধারণ কি করবে? জনসাধারণ বুঝে নেবে। দেশে তো আইন ব্যবস্থা আছে, আইনের মধ্যে দিয়ে তো হবে। দাদা, সত্যের আইন এখন নেই, এখন সত্যের আইন নেই। কেন মনে হচ্ছে এরকম? এরকম হচ্ছে আমরা দেখছি, বয়স হয়েছে আমাদের, আমরা দেখে দেখে আসছি। সত্যর বিচার এখন হয় না। যার কাছে টাকা থাকবে সেই সব করবে, আর যে গরিব মানুষ তার কোনো বিচার হবে না এই জগতে। বুঝতে পারলেন? যার কাছে টাকা আছে সে লড়তে পারবে। আমার টাকা নেই, আমি লড়তে পারবো আপনার সঙ্গে? হবে না, কোনো দিন হবে না, হয়নি, হবে না। আপনারা যেটা আমরা চাইছি, এই তিনজনকে জনসাধারণের হাতে তুলে দিক, আর যারা পালিয়ে গেছে পুলিশ যেন তাদেরকে খুঁজে বার করে নেয়। দ্যাটস অল। আমরা দেখছি যে এই নতুন সরকার ওঠার পরে একটার পর একটা হচ্ছে, এর বিচার চাই। কারণ সে সবাই মায়ের সন্তান। একটা মায়ের যখন বাচ্চা খেয়ে দিয়ে বড় করে, আর তখন যদি এই শোরেরা জানোয়ারেরা যদি এরকম তুলে নেয়, এরকম দুনিয়া থেকে সরিয়ে দেয়, তার বিচারটা আমরা তো চাইছি তার বিচারটা হোক। এই যে কয়জন ধরেছে তাদের জনগণের হাতে তুলে দিই, জনগণও বিচার করুক। কালকে যখন একটা বিচার এরকম হয়েছে, আজও একটা বিচার হোক। এরকম ভাবে দেশে আইন কানুন আছে, আইনের মধ্য দিয়ে কে করছে? যখন পুলিশ, যখন আমাদের ওই বাচ্চাটাকে হারিয়ে গেছে, তখন আমাদের এসে থানায় কমপ্লেন করেছে, তো কোনো থানার পুলিশ
যদি একটা গাড়ি পুলিশ ওখানে পাঠাতো তাহলে এই সমস্যাটা হতো না, এই সমস্যাটা হতো না। তখন মানুষ ভয় পেত যে এই সমস্যাটা হওয়ার। কিন্তু এক গাড়ি পুলিশ যখন বাচ্চাটাকে তুলে নিয়ে এসলো, নিয়ে তাদেরকে অ্যারেস্ট করলো, যে সিসি ক্যামেরা ফুটেজে যখন তাদেরকে ধরলো হাতে হাতে, তাদের কেন ছাড়া হলো, বা তাদেরকে কে আসামিকে কেন ছাড়া হলো, এর বিচারটা চাই। টুজুপুর গ্রামে যখন এই দুর্ঘটনা ঘটছে, কালকে যখন প্রচুর লোকে লোকারণ, তখন কেন গাড়ি গাড়ি পুলিশ যাচ্ছে, গাড়ি গাড়ি র্যাব যাচ্ছে, গাড়ি গাড়ি ইয়ে যাচ্ছে? এর আগে বিচারটা করলে তো বাচ্চাটা তো বাঁচতো। কি মনে হচ্ছে বিচার কি পাবে? আমি বিচার পাবে কি, আমি কি বলে, নতুন সরকার তো এর বিচার তো করতেই হবে। নতুন সরকার কথা দিয়েছে, নতুন সরকার মানে এই বলেছিল তো ধর্ষণ হবে না, এই সমস্যা করবে, সকালে রিপোর্ট পড়বে, বিকেলের মধ্যে তার খালাস করবে। এই এক মাসে আসার আগে পরের দিক থেকে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই গেছে। নক্ষজনক, একদম মানে ফাঁসি দেওয়া উচিত ওদের না ফাঁসি দিলে অন্যরা শিক্ষা পাবে না। আর মানে কেউ করতে গেলে অন্তত মানে ভাববে, তিনবার ভাববে যে না, এদের পুলিশের হাতে না তুলে দিয়ে যদি পাবলিকের হাতে ছেড়ে দিত বরং ভালো হতো। পিটিয়ে একজনকে পিটিয়ে মেরেছে, আরো 3 জন পিটিয়ে ভালো হতো। দেশে আইন ব্যবস্থার উপর ভরসার উপর ব্যবস্থার উপর ভরসা আছে। কেন শুভেন্দুদা বলেছে যে এদেরকে যেতে, হ্যাঁ, জনতার দরবারে যেতে বলেছে, যাবে মনে হয় কালকের মনে হয় যাবে। এদের কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না এই সরকার। বারবার বলেছে কোনো অন্যায়কে, সে বিজেপি করুক, যেই পার্টি করুক, সিপিএম করুক, তৃণমূল করুক, যেই করুক, মানে সে অন্যায়কারী।